শুধুমাত্র নামাজ কালাম পড়লেন, ইসলাম প্রচার করলেন আর আল্লাহর কাছে জান্নাত আশা করবেন, অসম্ভব। বন্ধের হক যদি না দেন, কিয়ামতের ময়দানে এই নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবেন না, দাঁড়ায় থাকবেন। বান্দার হক এত ডেঞ্জারাস, সেদিন কেউ কাউকে চিনবে না। দুনিয়াতে বোনের হক মারছেন, বোন কিছু বলে নাই, চুপচাপ। আপনি বলছেন ওরা তো চায় নাই, কিয়ামতের ময়দানে ঠিকই নেবে। অতএব বোনদের হক দিবেন তো সবাই ইনশাআল্লাহ। বোনদের হক দিলে মনে হবে কমে যাবে, আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বাড়ায় দিবেন। আর যদি সব লুটে পুটে খান, যতটুকু অন্যায় খাবেন ততটুকুর বহুগুণ আপনার সম্পদ থেকে চলে যাবে, টেরও পাবেন। আমাদের দেশে বোনদের হক এটা মেরে খাওয়ার জন্য একটা জাল মাসালা বাইর করছে। মাসালাটা হলো, অনেক এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মানুষ বলে যে মেয়েরা বাবার বাড়ির হক নিলে, বাবার বাড়ির জমির ভাগ নিলে তাদের এটা সয় না। এটা হলো বোনদের হক মেরে খাওয়ার জন্য একটা জাল মাসালা বানাইছে। একই বাবার সম্পদ তুমি ছেলে খাইতে পারবা, তোমার সবে কোনো অসুবিধা নাই, ওই বেচারা মেয়ে খেলে তার সবে না, এর চেয়ে বাপ পারি আর কি আছে। বোনদের হক থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য বাবার বাড়ির হক নিলে তাদের সয় না, এই কথাটা বলাটা চিটারি। যারা বলে তারা সব প্রতারকের দল। অতএব বোনদের হক দিবেন তো ইনশাআল্লাহ। বাপের বেটার মতো বোনদের হক হিসাব করে দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। এই অন্যায়, এই অনাচারের বিরুদ্ধে একটা সংগ্রাম চালাতে হবে। বোনদের হক দেওয়া এটা নফল না, এটা ফরজ।